বাংলার রাজনীতিতে একটা পুরনো প্রবাদ আছে, ক্ষমতা মানুষকে বদলে দেয়। কিন্তু বাংলার স্থানীয় রাজনীতির দিকে তাকালে মাঝে মাঝে মনে হয় ক্ষমতা শুধু মানুষকে বদলায় না, ক্ষমতা অনেক সময় মানুষকে আইনের ঊর্ধ্বে ভাবতেও শিখিয়ে দেয়। যতদিন পদ থাকে ততদিন নেতা শুধু জনপ্রতিনিধি থাকেন না, তিনি হয়ে ওঠেন এলাকার কেন্দ্রবিন্দু। রাস্তা হবে কিনা, কার দোকান হবে, কার লাইসেন্স হবে, কার সমস্যার সমাধান হবে, সবকিছুর মাঝখানে তার উপস্থিতি। সাধারণ মানুষও ধীরে ধীরে ধরে নেন সরকার দূরের বিষয়, আসল সরকার বসে আছেন পাড়ার অফিসে। আর সেই কারণেই কোনো জনপ্রতিনিধির বিরুদ্ধে গুরুতর অভিযোগ ওঠা মানে শুধুমাত্র একজন ব্যক্তির বিরুদ্ধে মামলা নয়, সেটা হয়ে ওঠে গোটা রাজনৈতিক ব্যবস্থার চরিত্র নিয়ে প্রশ্ন তোলার সুযোগ। সাম্প্রতিক ঘটনাটিও সেই কারণেই গুরুত্বপূর্ণ। পুরী থেকে গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। পুলিশের গুন্ডা দমন শাখার আধিকারিকরা পুরী থেকে সুশান্ত ঘোষকে গ্রেপ্তার করেছেন বলে জানা যাচ্ছে। আরো জানা যাচ্ছে যে তার বিরুদ্ধে তোলাবাজি, কাটমানি, দুর্নীতি সহ হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে। সুশান্ত ঘোষকে নিয়ে কলকাতা পুরসভার 10 জন প্রাক্তন কাউন্সিলর গ্রেপ্তার হলেন। এক প্রাক্তন কাউন্সিলরের গ্রেপ্তারি শুধুমাত্র একটি আইনি ঘটনা নয়, এটি স্থানীয় স্তরের ক্ষমতার রাজনৈতিক প্রভাব, রাজনীতি, প্রশাসনিক জবাবদিহিতা এবং সাধারণ মানুষের ক্ষোভ, এই চারটি বিষয়কে একসঙ্গে সামনে নিয়ে এসেছে। অভিযোগের তালিকায় রয়েছে তোলাবাজি, কাটমানি, দুর্নীতি এবং হুমকি দেওয়ার মতো একাধিক গুরুতর বিষয়। অভিযোগকারীদের দাবি, বাজারে দোকান বরাদ্দ, নতুন দোকান তৈরি এবং সেই দোকান বন্টনের নামে কয়েক কোটি টাকা আদায় করা হয়েছে। অভিযোগ আরো গুরুতর, কারণ এটি কোনো একক ব্যক্তির বক্তব্য নয়। অভিযোগ জমা দিয়েছেন বহু ব্যবসায়ী, হকার। তাদের দাবি, বছরের পর বছর ধরে একটি সংগঠিত প্রক্রিয়ার মাধ্যমে অর্থ আদায় করা হয়েছে। অবশ্যই অভিযোগ মানেই অপরাধ প্রমাণিত নয়। আদালত ও তদন্তকারী সংস্থায় শেষ কথা বলবে, কিন্তু রাজনীতির বিশ্লেষণ করতে গেলে শুধু আদালতের রায় নয়, অভিযোগের সামাজিক ও রাজনৈতিক তাৎপর্য দেখতে হয়। আর সেখানে এই ঘটনাটি বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ প্রশ্নটা একজন সুশান্ত ঘোষের নয়, প্রশ্নটা হলো কিভাবে একজন স্থানীয় জনপ্রতিনিধি ধীরে ধীরে এমন একটি অবস্থানে পৌঁছে যান যেখানে বাজার, দোকান, ব্যবসা, নির্মাণ, বরাদ্দ সবকিছুর সঙ্গে তার নাম জড়িয়ে যায়। গণতান্ত্রিক ব্যবস্থার একজন কাউন্সিলরের কাজ মানুষের প্রতিনিধি হওয়া, কিন্তু বহু ক্ষেত্রে অভিযোগ ওঠে প্রতিনিধি থেকে তিনি পরিণত হন স্থানীয় ক্ষমতার নিয়ন্ত্রকে। আর এই রূপান্তরটাই গণতন্ত্রের জন্য সবচেয়ে বিপজ্জনক। একটা সময় ছিল কাউন্সিলর মানে এলাকার নিকাশি সমস্যা নিয়ে পুরসভার কথা বলবেন, রাস্তার আলো ঠিক করাবেন, পানীয় জলের সমস্যা সমাধান করবেন। এখন বহু ক্ষেত্রে অভিযোগ ওঠে কাউন্সিলর মানে স্থানীয় অর্থনীতির দরজা খুলে দেওয়ার চাবিকাঠি। কার ব্যবসা চলবে, কার দোকান হবে, কে সুযোগ পাবে, এসব প্রশ্নের উত্তরও যেন রাজনৈতিক কার্যালয়ে নির্ধারিত হয়। ফলে জনপ্রতিনিধির চারপাশে তৈরি হয় একটি বলয়। সেই বলয়ের মধ্যে থাকে অনুগত কর্মী, স্থানীয় প্রভাবশালী ব্যক্তি, ব্যবসায়িক স্বার্থ, রাজনৈতিক যোগাযোগের জটিল সমীকরণ। এই মামলায় অভিযোগকারীদের দাবি, বাজারে নতুন করে তৈরি হওয়া দোকানগুলির জন্য নির্দিষ্ট হারে টাকা নেওয়া হতো। দোকানের আকার অনুযায়ী নাকি আলাদা আলাদা রেট ছিল। ছোট দোকানের জন্য এক অঙ্ক, বড় দোকানের জন্য অন্য অঙ্ক। অভিযোগ অনুযায়ী ব্যবসায়ীদের বলা হতো কে কোন দোকান পাবেন তা নির্ধারণ করবে একটি নির্দিষ্ট গোষ্ঠী। শুনতে বিষয়টা কোনো সরকারি বরাদ্দ প্রক্রিয়ার মতো নয়, বরং অনেকটাই ব্যক্তিগত সম্পত্তি বিক্রির মতো। আর সেখানে প্রশ্ন উঠছে, যদি অভিযোগ সত্যি হয় তাহলে এতদিন এই প্রক্রিয়া চললো কিভাবে? বাংলার রাজনীতিতে এই প্রশ্ন নতুন নয়। গত 3 দশকে বারবার দেখা গেছে স্থানীয় স্তরে ক্ষমতার কেন্দ্রীকরণ যত বেড়েছে ততই অভিযোগ বেড়েছে কাটমানি, তোলাবাজি এবং প্রভাব খাটানোর। একসময় এই অভিযোগ উঠতো অন্য শাসকদের বিরুদ্ধে, আজ অন্য কারো বিরুদ্ধে উঠছে, আগামী দিনে আবার অন্য কারো বিরুদ্ধে হয়তো উঠবে। কারণ সমস্যাটা শুধু কোনো একটি রাজনৈতিক দলের নয়, সমস্যাটা ক্ষমতার কাঠামো। ক্ষমতা যখন দীর্ঘদিন ধরে একই জায়গায় কেন্দ্রীভূত হয় তখন
জবাবদিহিতা কমতে থাকে, রাজনৈতিক প্রতিযোগিতা দুর্বল হয়ে পড়ে, আর সেই শূন্যস্থান পূরণ করে ভয়, প্রভাব এবং আনুষ্ঠানিক নিয়ন্ত্রণ। আর এই নিয়েই একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখব। বারবার পালিয়ে গিয়েও রক্ষা হলো না, এমনকি দল থেকে দলত্যাগ করার পরেও রক্ষা হলো না কলকাতা 108 নম্বর ওয়ার্ডের পুরো কাউন্সিলর সুশান্ত ঘোষের। অবশেষে পুরী থেকে তাকে কলকাতা পুলিশের এসটিএফ গুন্ডা দমন শাখা তারা গ্রেফতার করে। যেটা জানা যাচ্ছে যে সুশান্ত ঘোষ তিনি একেবারে দাপুটে একজন তৃণমূল নেতা ছিলেন এবং এলাকায় বিভিন্ন তোলাবাজি, কাটমানি থেকে শুরু করে হুমকি দেওয়া একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। দিন কয়েক আগেই সুশান্ত ঘোষ তিনি কলকাতা পুরসভায় গিয়ে তিনি তার পদত্যাগ করেছিলেন। প্রাক্তন কাউন্সিলর পদত্যাগ করার পরেও কিন্তু তার রেহাই মিলল না। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে তিনি বিভিন্ন বাজারের যে দোকান, হকার, তাদের থেকে তিনি তোলাবাজি করেছেন এবং সেই তোলাবাজির অভিযোগে যখন তার নামে জোড়া এফআইআর দায়ের হয় তারপর থেকে একবারে ফেরার ছিলেন সুশান্ত ঘোষ। দীর্ঘদিন ধরে তাকে খুঁজছিল পুলিশ। অবশেষে উন্ডাল এবং যে পুরীর যে লাগোয়া যে জায়গা, সেই জায়গা থেকে তার ড্রাইভারকে প্রথমে পুলিশ গ্রেপ্তার করে এবং তার সূত্র ধরেই একেবারে যে বলা চলে মূল মাছ তা জালে চলে আসে। সুশান্ত ঘোষ এই যে কাউন্সিলর যারা ছিলেন কলকাতা পুরসভার, এই নিয়ে কিন্তু 10 জন মোট কাউন্সিলর তৃণমূলের, তাদেরকে তারা পুলিশের হাতে অ্যারেস্ট হয়েছে। তার মধ্যে সুশান্ত ঘোষ একবারে অন্যতম। সুশান্ত ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল। তিনি বিভিন্ন হকারদের থেকে জালিয়াতি করে হুমকি দিয়ে টাকা তুলতেন, কাটমানি খেতেন এবং যেটা আরো যে বড় যে একটি বিষয় জানা গেছে সেটা হচ্ছে বাজারে বেশ কিছু দোকান করে দেওয়া হয়েছিল সরকারের তরফ থেকে। সেই দোকান ঘর কে কত টাকায় বিক্রি হবে সেই রেট ঠিক করে দিতেন সুশান্ত ঘোষ এবং এমনটাও শোনা যায় প্রায় 6 থেকে 7 লক্ষ টাকা করে এক একটি দোকান ঘর বিক্রি করা হয়েছিল ব্যবসায়ীদেরকে। ব্যবসায়ীরা 130 জন ব্যবসায়ী মোট তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন এবং সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ তাকে খুঁজছিল। অবশেষে তিনি পাকড়াও হয়েছেন। পুরী থেকে তাকে এসটিএফ পাকড়াও করেছে এবং এই যে ঘটনা, সেই ঘটনায় কিন্তু ইতিমধ্যে একেবারে চাঞ্চল্য ছড়িয়েছে। দিন কয়েক আগে আমরা দেখেছিলাম সুশান্ত ঘোষ তিনি কলকাতা পুরসভায় গিয়ে নিজের পদত্যাগ ঘোষণা করেছিলেন এবং তিনি তখন দলের বিরুদ্ধে সুর চলাতে শুরু করেছিলেন। কোথাও দাঁড়িয়ে একটা ভালো তৃণমূল সাজার চেষ্টা ছিল, কিন্তু তাতেও লাভ হয়নি। পুলিশ অবশেষে গ্রেপ্তার করেছে এই প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে এবং তার বিরুদ্ধে যে গুরুতর অভিযোগ ছিল সেই অভিযোগের অনুযায়ী কিন্তু মামলাও দায়ের হয়েছে তার নামে। গতকালই তাকে অ্যারেস্ট করা হয়েছে পুরী থেকে এবং তারপরে তাকে আবার আদালতে পেশ করা হবে এবং সেখান থেকে পুলিশ তাকে রিমান্ডে নিতে চায়, এমনটা কিন্তু পুলিশ সূত্র মারফত খবর রয়েছে। এই নিয়ে কিন্তু এক এক করে 10 জন কাউন্সিলর এবং 4 জন মন্ত্রী তারা কিন্তু ইতিমধ্যেই পুলিশের হাতে অ্যারেস্ট হয়েছে। গতকাল আমরা এটাও দেখেছি উদয়ন গুহ, তাকে কিন্তু অ্যারেস্ট করা হয়েছিল এবং কোচবিহার থানার পুলিশ তারা একেবারে ফুলবাগান এলাকা থেকে, তার ফুলবাগানের যে বাড়ি সেই বাড়ি থেকে কিন্তু তাকে অ্যারেস্ট করেছিল এবং তারপরেই বাই রোড তাকে একেবারে কোচবিহার নিয়ে যাওয়া হয়। এরকম ভাবেই কিন্তু তৃণমূলের একাধিক দাপুটের লোকজন তারা এবার পুলিশের জালে আসতে শুরু করেছেন এবং সবার মনের মধ্যে এতদিন ধরে একটা প্রশ্ন ছিল সুশান্ত ঘোষ কোথায়, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় গেল। অবশেষে তিনি পুলিশের জালে। এবং একই রকম ভাবে আরেক মন্ত্রী তিনিও কিন্তু 3 বার হাজিরা এড়িয়েছেন। তিনি হচ্ছেন যে অরূপ বিশ্বাস, মেসি কাণ্ডের তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে এবং তাকেও কিন্তু পুলিশ খুঁজছে। তিনি তাকে বারবার হাজিরা দিতে বলা হলো কিন্তু হাজিরা এড়িয়ে যাচ্ছেন। এবার দেখার পুলিশের জাল, সেই জালে কি আরো কোনো বড় নেতা সেটা ধরা পড়ে কিনা। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।